গত ভিডিওতে আলোচনা করেছিলাম কিভাবে উবুন্টু সার্ভার ডাউনলোড ও ইনস্টল করবেন। ভিডিওটি ছোট রাখার খাতিরে এবং প্লেলিস্ট আকারে সবগুলো ভিডিও রাখার সুবিধার্থে দেখানো হয়নি কিভাবে আপনার পিসির সাথে সার্ভারের কানেকশন তৈরি করবেন এবং কিভাবে ফাইল ট্রান্সফার করবেন। তাই আজকে আবার হাজির হয়ে গেলাম আপনাদের সামনে এই বিষয়ে আলোচনা করতে। তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হেই ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আরেকটি নতুন ভিডিও টিউটোরিয়ালে। আমি ইমন, আপনারা দেখছেন দ্য টেক এনেবার। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে জানিয়ে রাখি, এই চ্যানেলে ডেস্কটপ বা ল্যাপটপ কেন্দ্রিক নানান সমস্যার সমাধান আলোচনা করা হয়। এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। যাই হোক, আজকের টপিক শুরু করি। আমি সবার প্রথমে সার্ভারটি চালু করে নিচ্ছি। সার্ভারটি চালু করার পর কিছুক্ষণ লোড নিল এবং এরপর সামনে একটি কালো উইন্ডো চলে আসলো। এখানে প্রথমে ইউজার নেম দিয়ে এন্টারপ্রেস করলাম, এরপর পাসওয়ার্ড দিয়ে এন্টারপ্রেস করতেই লগ ইন হয়ে গেল আমাদের সার্ভার সিস্টেমে। এবার স্ক্রিনে কিছু সিস্টেম ইনফরমেশন দেখাচ্ছে আমাদের। আপনি যদি নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকেন তাহলে স্ক্রিনের এই সেকশনটাতে একটা আইপি অ্যাড্রেস দেখতে পারবেন। অন্য কোনো ডিভাইসের সাথে কানেকশন এস্টাবলিশ করতে আমাদের এই আইপিটির প্রয়োজন হবে, চাইলে কোথাও লিখে রাখতে পারেন। নেটওয়ার্ক কানেকশন এস্টাবলিশ করতে আমাদের আরও একটি জিনিসের প্রয়োজন হবে, আর সেটা হচ্ছে SSH। গত ভিডিওতে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছিলাম সেভাবে যদি কাজ করে থাকেন তাহলে আপনাকে আর এই পর্যায়ে টেনশন করতে হবে না, নয়তো আপনাকে SSH ইনস্টল করতে হবে আপনার সিস্টেমে। SSH ইনস্টল আছে কিনা তা চেক করতে সিম্পলি SSH লিখে এন্টার দিন। এরপর এরকম একটা স্ক্রিন আসবে আপনার সামনে, আর যদি এরকম কোনো কিছু না আসে, অর্থাৎ যদি SSH ইনস্টল করা না থাকে, তাহলে স্ক্রিনে দেওয়া কমান্ডটি লিখে এন্টার প্রেস করুন। এরপর কিছুক্ষণ সময় নিয়ে ডাউনলোড ও ইনস্টলেশন শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। যাই হোক, SSH ইনস্টল করার পর চেক করতে হবে যে SSH রানিং অবস্থায় আছে কিনা, আর সেটা চেক করতে স্ক্রিনে দেখানো কমান্ডটি লিখে এন্টার প্রেস করুন। এখানে নিচে অ্যাক্টিভ স্ট্যাটাসে দেখাচ্ছে রানিং, তার মানে SSH রানিং অবস্থায় আছে। এবার আপনি আপনার পিসিতে চলে আসুন, মানে আপনি যেই পিসির সাথে সার্ভারকে কানেক্ট করতে চান সেই পিসিতে চলে আসুন। মনে রাখবেন আপনার পিসিতে OpenSSH এনাবল থাকা লাগবে। উইন্ডোজ পিসিতে OpenSSH এনাবল অথবা ইনস্টল করতে উইন্ডোজ সেটিংয়ে যেতে হবে আপনাকে, এরপর অ্যাপসে ক্লিক করতে হবে, এরপর অপশনাল ফিচার্সে ক্লিক করতে হবে। এখানে লিস্টে যদি OpenSSH ক্লায়েন্ট দেখতে পান তাহলে আপনার পিসিতে SSH ইনস্টল করা আছে, আর যদি দেখতে না পান তাহলে অ্যাড অ্যান অপশনাল ফিচারের পাশে ভিউ ফিচারে ক্লিক করে স্ক্রল ডাউন করে OpenSSH ক্লায়েন্ট সিলেক্ট করে নেক্সট দিয়ে ডাউনলোড করে নিন। OpenSSH ডাউনলোড ও ইনস্টল হলে টার্মিনাল বা কমান্ড প্রম্পট চালু করে নিন। আমি টার্মিনাল চালু করে নিচ্ছি। এবার প্রথমে SSH লিখে স্পেস দিতে হবে, এরপর ইউজার নেম দিয়ে @ দিতে হবে। @ পর আপনার সার্ভারের IP দিয়ে এন্টার দিতে হবে। এন্টার দেওয়ার পর একটা কনফার্মেশন চাইবে যে আপনি শিওর কি না সার্ভারের সাথে কানেক্ট হওয়ার জন্য। এখানে ইয়েস লিখে এন্টার দেওয়ার পর পাসওয়ার্ড চাইবে। এখানে আপনি আপনার সার্ভারের পাসওয়ার্ড দিবেন, এরপর এন্টার দিলেই আপনার সার্ভারের সাথে কানেকশন এস্টাবলিশ হয়ে যাবে। এখানেও আপনি আপনার সার্ভারে লগ ইন হওয়ার পরের উইন্ডোটি দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনার সার্ভারের IP এবং ইউজার নেম একই। এখনও যদি আপনার মনে সন্দেহ থাকে যে আদৌ কানেকশন এস্টাবলিশ হয়েছে কিনা, তাহলে আসুন আপনার সন্দেহ দূর করে দিচ্ছে। আমি উইন্ডোজ টার্মিনালে আপডেট কমান্ডটা দিচ্ছি, যেটা মূলত ডেবিয়ান বেসড কমান্ড। দেখতে পাচ্ছেন এখানে কমান্ড কাজ করছে। এবং আরও দেখতে পাচ্ছেন এখানে মোট 3টা প্যাকেজ আপডেটেবল। আসুন দেখে নিই প্যাকেজের নামগুলো। এবার আসুন একই কাজ আমাদের সার্ভারে ফিজিক্যালি করি। দেখতে পাচ্ছেন এখানেও আপডেট কমান্ড দেওয়ার পর একইভাবে 3টা প্যাকেজ আপগ্রেডেবল দেখাচ্ছে। সাথে প্যাকেজের নামগুলো চেক করতেই বোঝা গেল এখানের টার্মিনালে আপনি যেসব কাজ করতে পারবেন সেসব কাজ কানেকশন এস্টাবলিশ হওয়ার পর আপনার উইন্ডোজ বা যে কোনো অপারেটিং সিস্টেমে টার্মিনাল দিয়েও করতে পারবেন। আচ্ছা, এবার আসি ভিডিওর দ্বিতীয় পার্টে, মানে ফাইল ট্রান্সফার কিভাবে করব সার্ভারে, অথবা সার্ভার থেকে কোনো ফাইল কিভাবে নিজের পিসিতে নিয়ে আসবো সেই প্রসঙ্গে। এই কাজে সবচেয়ে বেস্ট আর ঝামেলামুক্ত উপায়গুলোর মধ্যে একটা হচ্ছে WinSCP সফটওয়্যার। এটা একটা ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যার। এছাড়াও আরও কিছু FTP ক্লায়েন্ট সফটওয়্যার আছে, তবে আমার কাছে WinSCPটাই ভালো মনে হয়েছে এবং সহজ মনে হয়েছে ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে। সফটওয়্যারটি ডাউনলোড করতে যে কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে WinSCP লিখে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসুন। এখানে আসার পর ডাউনলোড সেকশনে এলেই আপনি ডাউনলোড অপশনটি পেয়ে যাবেন। ফাইলটি ডাউনলোড করে ইনস্টল করে নিন। ইনস্টলেশন প্রসেসটি আর বাকি সফটওয়্যারগুলোর মতোই, এখানে শুধুমাত্র UI সেটিংয়ের আলাদা একটা অপশন রয়েছে। এখানে মোট 2টি অপশন থাকলেও আমি এক্সপ্লোরার অপশনটি সিলেক্ট করে ইনস্টলেশন কমপ্লিট করে নিচ্ছি। এরপর সফটওয়্যারটি লঞ্চ করতে একটা লগ ইন উইন্ডো সামনে চলে আসবে। স্ক্রিনে যেভাবে দেখানো হয়েছে ঠিক একইভাবে ফাইল প্রোটোকল SETP রেখে হোস্টনেমের জায়গায় আপনার সার্ভারের IP দিন এবং পোর্ট নাম্বার 22 রেখে দিন। পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই।
এরপর নিচে ইউজার নেমের জায়গায় আমি টিটিএন দিলাম। আপনারা আপনাদের ইউজার নেম দিবেন এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করতেই এক্সপ্লোরার সামনে চলে এলো। ফাইল ট্রান্সফার করার আগে প্রথমে দেখে নিচ্ছি যে এই সার্ভারের এই ডিরেক্টরিটি সম্পূর্ণ খালি, যেটা আমরা WinSCP-তেও দেখেছিলাম। এরপর একটা নতুন টেক্সট ফাইল ক্রিয়েট করে সেটা আমাদের সার্ভারে ড্র্যাগ করে রেখে দিলাম। এবার আবার টার্মিনালে গিয়ে চেক করে দেখলাম যে ফাইলটি আদৌ ট্রান্সফার হয়েছে কিনা এবং আদৌ কি এটা সেই ফাইল কিনা যা আমি রেখেছি। চেক করে কনফার্ম হলাম যে এই ফাইলটি ট্রান্সফার হয়েছে। আপনাদের এভাবে ফাইল চালু করে চেক করার কোনো প্রয়োজন নেই, ফাইল ঠিকঠাকভাবেই ট্রান্সফার হয় এবং বেশ ভালোই কাজ করে। এবং সবশেষে দেখিয়ে নিলাম কীভাবে উইন্ডোজ টার্মিনাল ব্যবহার করে আপনার উবুন্টু সার্ভার বন্ধ বা শাটডাউন করবেন। সার্ভার হিসেবে উবুন্টু সার্ভার খুব কম জায়গা দখল করে এবং র্যাম স্পেস এতটা প্রয়োজন হয় না। আপনারা আপনাদের যে কোনো লো এন্ড পিসিকে সার্ভার পিসিতে রূপান্তর করতে পারেন খুব সহজেই। বাই দ্য ওয়ে, আপনি যদি এখনও না জেনে থাকেন যে কীভাবে উবুন্টু সার্ভার ডাউনলোড ও ইনস্টল করবেন, তাহলে ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক চেক করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন উপকৃত হয়েছেন কিনা, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে গ্রো হতে সাহায্য করুন। আজকের মতো এখানেই সাইন অফ করছি। আল্লাহ হাফেজ।